ত্যাগের মহিমা ও উৎসবের আমেজে প্রতি বছরের মতো এবছরও বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলিমরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করছেন অন্যতম বৃহত্তম এই ধর্মীয় উৎসব। বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি মুসলিম ধর্মাবলম্বী কোরবানির ঈদ উদযাপন করলেও দেশভেদে কোরবানির পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। এখানে বিভিন্ন দেশের কোরবানির রীতি ও পদ্ধতি তুলে ধরা হলো। সৌদি আরবে পবিত্র হজের পরদিন ঈদুল আজহা পালন করা হয়। ইসলামী উন্নয়ন ব্যাংক তথা আইডিবি পশুর নির্ধারিত মূল্য জমা দিয়ে তাদের মাধ্যমে কোরবানি দেওয়া হয়। হাজিদের একটি অংশ আবার নিজেরাই পশু কোরবানি করে থাকেন, তবে পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছাড়া যেখানে সেখানে কোরবানি দেওয়ার নিষিদ্ধ দেশটিতে। সৌদি আরবে কোরবানির পশুর মধ্যে ছাগল, দুম্বা, উট অন্যতম। দেশটিতে 7 জিলহজের পর থেকেই পশু কেনা শুরু হয়। আইডিবির তত্ত্বাবধানে সবচেয়ে বেশি কোরবানি হয় মক্কায়। ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ধর্মভীরু হলেও এদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি কম। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উৎসাহ উদ্দীপনার মধ্যে পালন করা হলেও কোরবানিতে তাদের উৎসবের আমেজ কিছুটা কমই দেখা যায়। ইন্দোনেশিয়ায় সাধারণত যারা হজ পালন করেছেন শুধুমাত্র তারাই পশু কোরবানি করে থাকেন। দেশটির অধিকাংশ মুসলিম মনে করে থাকেন যারা হজ করেছেন কেবল তাদের উপরই কোরবানি ফরজ। গরু বা ছাগল কিনে হাজিরা এলাকার মসজিদে দিয়ে দেন। এভাবে এক একটি এলাকার মসজিদে 2 থেকে 3টি গরু এবং 8-10টি ছাগল জমা হয়। কোরবানিদাতা বেশি মাংস চান কিনা তা কোরবানির আগে জানতে চাওয়া হয়। দেশটির অধিকাংশ হাজিরাই বেশি মাংস দাবি করাটাকে খারাপ চোখে দেখে, তাই কোরবানির মাংসকে সমানভাবে ভাগ করা এলাকায় সব বাড়িতে পাঠানো হয়। অনেকে আবার বিনয়ের সঙ্গে এই মাংস ফিরিয়ে দিয়ে তা গরিবদের মাঝে বিতরণ করার অনুরোধ করে থাকেন। ইরাক মধ্যপ্রাচ্যের দেশ ইরাক মুসলিম ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র একটি অঞ্চল হিসেবে পরিচিত। হযরত আলী, ইমাম হোসেন, ইউনুস নবী সহ আরও অনেক নবীকে দাফন করা হয়েছে এই ভূখণ্ডে। বিখ্যাত কারবালার প্রান্তরও ইরাকেই অবস্থিত। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারের অবস্থানও দেশটির রাজধানী বাগদাদ শহরে। মজার ব্যাপার হলো মুসলিম প্রধান এই দেশটিতে পশু কোরবানির চল খুব একটা নেই। যারা কোরবানি দিতে আগ্রহী তারা বড় পীর সাহেবের মাজারে দুম্বা কিংবা ভেড়া দান করে আসেন। সিঙ্গাপুর মুসলিম প্রধান দেশ না হলেও এখানকার জনসংখ্যার 13% ইসলাম ধর্মের অনুসারী। দেশটির প্রায় প্রত্যেক এলাকাতেই মুসলিমদের বসবাস রয়েছে। সিঙ্গাপুরে ঈদুল আজহার 3 মাস আগে কোরবানি পশুর উপর সরকারের ধার্য করা দাম সহ নিকটতম কোনো মসজিদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করতে হয়। স্থানীয় কয়েকজন জানান, দেশটির সরকার নির্দিষ্ট দিনে মসজিদের কাছে পশু হস্তান্তর করে। যিনি কোরবানি দেন তিনি সামান্য কিছু মাংস নিয়ে বাকিটা মসজিদে দিয়ে দেন। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিবাসীরা প্রতি বছরই দেশটিতে কোরবানি পালন করে থাকেন, তবে যেখানে সেখানে পশু জবাইয়ের প্রচলন নেই দেশটিতে। নিয়ম মেনে ব্যাংকে পশুর মূল্য জমা দেওয়া হয়। নির্ধারিত দিনে কোরবানিদাতার বাড়িতে মাংস পাঠিয়ে দেওয়া হয়। তুর্কি পূর্ব ইউরোপের ইসলাম ধর্মাবলম্বী দেশ তুর্কিতে ঈদুল আজহাকে বলা হয় কুরবান বাইরামি। ইরান ও তাজিকিস্তানের মতো এখানে কোরবানির জন্য সরকারি নির্ধারিত জায়গা রয়েছে। এগুলি শহর সংলগ্ন এলাকাতে তৈরি। তবে এই দেশের অনেকে পশু বলি এড়িয়ে যান। বকরি ঈদের দিন অর্থ দান করেন তারা। তাজিকিস্তান মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে কিছুটা বেলার দিকে শুরু হয় কোরবানি। এখানকার সকলে বকরি ঈদের দিনে নামাজের মাধ্যমে দিন শুরু করেন। নামাজ শেষে আত্মীয় বন্ধুদের সঙ্গে চলে শুভেচ্ছা বিনিময়। দুপুরের সময় কোরবানিতে অংশ নেন ধর্মপ্রাণ তাজিকরা। তবে সরকার নির্ধারিত জায়গা ছাড়া এই দেশে অন্যত্র কোরবানি দেওয়া যায় না। শুধু তাই নয়, তাজিকিস্তানে কোরবানির মাংস শুধুমাত্র মহিলারাই রান্না করতে পারেন, আর সেই মাংস পরিবেশন করে বাড়ির ছোটরা। পাকিস্তান প্রতিবেশী দেশ পাকিস্তানে 4 দিন ধরে পালিত হয় বকরি ঈদ। সেখানে উৎসবের দিন সকালে পরিবারের পুরুষ সদস্যরা বিশেষ নামাজে অংশ নেন। পরে বাড়ি ফিরে এসে গরু, ছাগল, ভেড়া ও উট কোরবানি দেন তারা। তবে কোরবানির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে পাকিস্তানে। সেখানে কেবলমাত্র নিজের পালিত পশুকে কোরবানি দেওয়া হয়। সেই কারণে ঈদের বেশ কিছুটা আগে থেকে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় পশু কেনা বেচা। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।